জোয়ার জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় জনপদকে সুরক্ষা দিতে ২০১৬ সালে চট্টগ্রামের আনোয়ারা নির্মাণ করা হয়েছিল বেড়িবাঁধ। তবে চলতি মৌসুমে ভারী বর্ষণ ও জোয়ারের তোড়ে মধ্যম গহিরা বাইঘার ঘাট এলাকার প্রায় ১২০ মিটার বাঁধ এখন চরম ঝুঁকিতে। এতে উৎকণ্ঠায় স্থানীয়রা। যদিও নতুন প্রকল্পের আওতায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। জোয়ার আসে জোয়ার যায়, কিন্তু শেষ হয় না আনোয়ারার উপকূলবাসীর দুর্ভোগ। অরক্ষিত বেড়িবাঁধের কারণে বড় জোয়ার কিংবা ঘূর্ণিঝড়ের সময় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় দিন কাটছে তাদের। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মধ্যম গহিরা বাইঘার ঘাট। এখানকার প্রায় ১৫০ মিটার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। চলতি মৌসুমের টানা বর্ষণ আর জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত অংশটি হয়ে পড়েছে আরো দুর্বল। বেড়িবাঁধ প্রচুর ক্ষতি, বেড়িবাঁধ তুই ওটা আছিল বেড়িবাঁধ তো অন্তত ৮০-১০০ ফুট মতো মাটি এই বেড়িবাঁধ এই বর্ষায় বেড়িবাঁধ ভাঙ্গা ঝুঁকিপূর্ণ ও নয়। আর এখন সারা আনোয়ারার মানুষ কি এই বছর যদি না আমাদের পানির সাথে ঘরবাড়ি সব মিশে যাবে। স্থানীয়দের অভিযোগ, কাদামাটির অস্থায়ী বাঁধ দিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে তাদের। এতে বাড়ছে দুর্ভোগ, থাকছে দুর্ঘটনার ঝুঁকিও। পানির মধ্যে চলে আসে ব্যবস্থা নেই। পানি গোড়া বেড়িবাঁধ ভাঙে ভাঙে তারা চলাফেরার অসুবিধা বেশি অসুবিধা। আমরা চাই অতি দ্রুত সরকারের হাতে টেকসই এবং যোগ্য বেড়িবাঁধ চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০১৬ সালে প্রায় ৫৭৭ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপকূল রক্ষা ও বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়, কিন্তু মধ্যম গহিরা বাইঘার ঘাটের ঝুঁকিপূর্ণ অংশের স্থায়ী সংস্কার হয়নি। তাই প্রতি বর্ষা আর বড় জোয়ারে একই আতঙ্ক ফিরে আসে। তবে এবার নতুন পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। উপকূলীয় বাঁধ পুনর্বাসনের কাজ চলমান আছে, যেখানে আমরা ২.৭৭৫ কিলোমিটার বাঁধ পুনর্বাসন করছি সিসি ব্লক দিয়ে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সাঙ্গু নদীতে আনোয়ারা উপজেলায় ২.৪ কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজও চলমান রয়েছে। এরই মধ্যে বর্ষা মৌসুমে ঝুঁকি কমাতে ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে অস্থায়ী সুরক্ষার উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। প্রতিটি জোয়ারের সঙ্গে বাড়ছে শঙ্কা, তাই অস্থায়ী নয়, দ্রুত নির্মাণ হবে টেকসই বেড়িবাঁধ, এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।